এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কিসের রিয়াকশন দেব? আজকে রিয়াকশন দেব দ্য গভর্নর, যেটা গতকালই ট্রেলারটা রিলিজ করেছে। এটা 1990s এর যে ইকোনমিক ক্রাইসিস ইন্ডিয়া আমরা সাফার করেছিলাম, গোটা ইন্ডিয়াতে সাফার করেছিল, মানে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে Right. পলিটিক্যাল যে একটা স্ট্রাগল তৈরি হয়েছিল আমাদের। তো সেই ব্যাপারটা নিয়ে মনোজ বাজপেয়ী এই সিনেমাটা দ্য গভর্নর দ্য সাইলেন্ট সেভিয়ার আসতে চলেছে 12ই জুন। তো তার আগে জাস্ট গতকালই ট্রেলারটা ড্রপ করেছে। তো বেশি দেরি না করে চলো ট্রেলারটা একবার দেখে ফেলি। 3, 2, 1, লেটস গো। সানশাইন পিকচার্স। মনোজ বাজপেয়ীকে হেভি লাগছে, লুকটা দিয়েছে মানে দেখছিস? যে গভর্নরের রোলটা, হ্যাঁ মানে সেটাতে ওকে মানিয়ে মানিয়েছে। আরে ও তো এমনিতেই ভালো অ্যাক্টর। $1 बिलियन के ऊपर है, मतलब हम इस रेड लाइन के ऊपर है। और 1 बिलियन से नीचे मतलब इंडिया हैज गॉन बैंकरप्ट। 1 month ব্যাংকরাপ্ট হওয়ার কথা ছিল। तो हमारी सरकार चली जाएगी, ভগবান, दिमाग लग जाएगा, অ্যাক্টিং হেভি, आ जाएगा। বাহ, দারুণ ডায়লগটা। দারুণ দারুণ। এটা দেখতে যেতেই হবে। नहीं आती सर, भूख के साथ आती है और भूख कुछ भी करवा सकती है। এরকম মুভি আমার হেভি লাগে কিন্তু, और দেশের নিয়ে ক্রাইসিস। বাপরে, अगर कल हमें इस देश को खुशहाल देखना है तो आज बाप हमको रे। ये पॉइजन पीना ही पड़ेगा। আচ্ছা, কেরালা স্টোরি। আদার শর্মা আছে। आपको लगता है कि हमारा देश सिर्फ पॉलिटिशियंस और মনে হয় এখানে की वजह से चल रहा है। কোনো মিডিয়ার কেউ মিডিয়ার কেউ বা কেউ কি রোল প্লে করছে। असली धन वही है जो अपने हाथ में हो। सर, हमारा रखा हुआ सोना जरूरत में काम नहीं आता, সেই तो ये कैसा धन है? क्या हमें सोना फिजिकली देश के बाहर भेजना होगा? थूकेगा पूरा देश हम पर। ये हमारा आखिरी বিপুল অমৃতলাল, মানে যে কেরালা স্টোরিটা কেরালা করেছিল। স্টোরি 1 আর 2 দুটোই। सीक्रेट मिशन की तरीके से एग्जीक्यूट करेंगे। सोना एयरलिफ्ट कैसे करेंगे? इतना बड़ा निर्णय हमारी सरकार नहीं ले सकती है। ऑपरेशन रोकना होगा। আরে हमारी सरकार गिर गई है। आप फेल हो चुके हैं। लेट इंडिया फेल। will not India fail। मैडम खबर पक्की है। দারুণ। বললাম না মিডিয়ার কেউ হয়েছে আদার শর্মা। आरबीआई का सोना, देश का सोना, देश बेचने निकले বাঁচানো। बेचना और फर्क है, बचाना में एक मात्रा का डिफरेंस। डिफरेंस है। দারুণ দারুণ। গভর্নর হেভি হেভি। 12 জুন 2026। তো বেসিক্যালি এই যেটা ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি, সেই সময় আরবিআই যিনি গভর্নর ছিলেন, 1990s এ যে ইকোনমিক ক্রাইসিসটা আমরা ইন্ডিয়া ফেস করেছিল, সেই সময় থেকে কিভাবে আজকে ইন্ডিয়াকে এত সুন্দর একটা জায়গাতে অর্থনৈতিক ব্যবস্থাকে স্ট্রং বানিয়েছে, সেই গোটা স্টোরিটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। যে 60 টন সোনা যেটা ভারতের মধ্যে মজুদ ছিল, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ইকোনমিক ক্রাইসিস থেকে বেরিয়ে এসেছে, একদম। এবং তার সঙ্গে সেই সময় যেভাবে পলিটিক্যাল ইস্যুগুলো বেড়েছিল, বেড়ে গেছিল। সরকার পড়ে যাওয়ার মতন হয়েছিল, তো সেই সমস্ত কিছু ঘটনা মানে ইতিহাসটাকে আবার মানে রিপ্লে করেছে replay এই করেছে। মুভিতে। তো আমি তো খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য। এইসব মুভি দেখতেও ভালো লাগে। এক্স্যাক্টলি। তো 12ই জুন আমি তো অপেক্ষা করছি সিনেমাটা দেখার জন্য বড় পর্দায়। তো আশা করি তোমাদেরও এই টাইপের মুভি ভালো লাগবে। তো যদি ভালো লাগে বা এরকম এই ট্রেলার আরও বেশি দেখতে চাও, ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং আপনাদের রিকমেন্ডেশনে আমরা আরও ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ততক্ষণ স্টে টিউনড উইথ দিস চ্যানেল। বাই বাই।